সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি তোমাদের প্রিয় সত্যবীর। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই খুবই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি, তোমাদেরই আশীর্বাদ, তোমাদেরই ভালোবাসায়। তো চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা পুরোটাই ইন্টারেস্টিং হতে চলেছে। আমি আজকে যাব বাজারে। তো কি জন্য যাব, কিসের জন্য এত বাজার হবে, তো তোমাদেরকে ওয়েট করতে হবে পার্ট 2-র জন্য। আমি ডিসাইড করেছি যে পার্ট 1 পার্ট 2 করব, নাহলে ভিডিওটা লং হয়ে যাবে, অনেকটাই লং হয়ে যাবে, তোমরাও বোর হয়ে যাবে। চাই না যে আমার সাবস্ক্রাইবাররা আমার ব্লগে এসে বোর হয়ে যাক, আমি এটা একদমই চাই না। তো আমি ডিসাইড করেছি পার্ট 1 পার্ট 2 করবে। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ জলদি জলদি করে ফেলো, কারণ আমি এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে থাকি, সবাইকে এন্টারটেনমেন্ট দিতে থাকি। তো বেশি দেরি না করে তো চ্যানেলটা জলদি জলদি এইরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটা জলদি জলদি লাইক করে ফেলো। এখনই বলছি না, পুরো ভিডিওটা দেখার পরেই যদি ভালো লাগে তাহলেই লাইক করো, আর যদি ভালো না লাগে লাইক করো না, কিন্তু সাবস্ক্রাইবটা করে ফেলো। তো চলো শুরু করছি তাহলে। বেরিয়ে পড়েছি, বাজারে যাব। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখানে বাজার বসে। তো সেই বাজারে যাচ্ছি আমরা এখন। ঠিক আছে, মা যাচ্ছে, আমি যাচ্ছি, মেয়ে যাচ্ছে। তো তিনজনে মিলে যাচ্ছি। ওইখানে বুনু রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কল করছে। তো দেখতে থাকো তোমরা বাজারে কি কি করি, কি করতে যাচ্ছি, সম্পূর্ণ জানতে পারবে তোমরা, ব্লগের সাথে থাকো। চলো, এখানে দাঁড়িয়ে আছি, কোনো যে আসে না, এখনো ওয়েট করছি, গেটের সামনে দাঁড়িয়ে ওয়েট করছি, এখন আসতেছে না। তো আসলেই যাব। তো বুনু বাইক দিয়ে যাবে, ওই যে, তো মেয়েও যাবে, ওর বড়োর সাথে যাবে, ওর মানির সাথে। তো আমরা মা আর মেয়ে চলে যাচ্ছি। তো বাজারে দেখাবো বাকিটা, দেখতে থাকো তোমরা, ব্লগের সাথে থাকো। अभी मजा आएगा ना भिड़ो, मतलब कुछ 30 টাকা দিব না, এটা ফুটা হয়ে গেছে তো। সো আমরা কিন্তু বাজার পেয়ে গেছি। তো বাজারে কেন গিয়েছি এটা তোমাদের মনে কোশ্চেন আসছে, কিন্তু তোমাদেরকে এই কোশ্চেনের অ্যান্সার পেতে গেলে তোমাদের সবাইকে কিন্তু এই ব্লগটা, পুরো ভিডিওটা দেখতে হবে, এই ব্লগের সাথে থাকতে হবে। সো আমরা কিন্তু ঘরের সম্পূর্ণ কাজ সেরে, খাওয়া দাওয়া করে, স্নান ছেড়ে বেরিয়ে পড়েছি তিনজনে বাজারের জন্য। আমাদের এখানে বৃহস্পতিবারের সপ্তাহে একদিন বাজার হয়। তো সেই বাজারে সব কিছু A to Z সব কিছু পাওয়া যায়। তো বেশিরভাগ মেয়েগুলোই এইখানে বাজার করে। প্রচুর গরম দিয়েছে, কিন্তু কি করব, যখন দরকার হয় গরম দিলেও যেতে হয়, ঠান্ডা দিলেও যেতে হয়, তখন আর সেটা ভাবনা চিন্তা করতে করতে আর করানোর সময় থাকে না সেটা ভাবার, যে গরম দিয়েছে নাকি ঠান্ডা দিয়েছে। তোমরাই বললেও যখন কিছু দরকার পড়বে তোমাদেরকে যেতেই হবে। তো আমাদের দরকার, আমাকে তো যেতেই হলো। তো গেলাম আমরা তিনজন রেডি হয়ে বাজারে। তো প্রথমে বাজারে গিয়েই আমরা গেলাম সবজি মার্কেটে গিয়ে নিলাম প্রথমে আলু। তো মা তো নিরামিষ খায় এখানে, আমি কখনো কখনো আলাদা উনুনে আবার আমিষ করে ফেলি, কিছু না কিছু একটা। মেয়ের তো নিরামিষ খাইতে চায় না, তো মেয়ের জন্য কিছু না কিছু করতে হয়। তো এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ একটু, আর একটু রসুন নিয়েছি, ওইটা কিন্তু আলাদা। আর যেগুলো বাজার করতে গিয়েছি সেগুলো হলো আলাদা, সেগুলো তোমরা বুঝতে পারবে পরে, তোমরা বুঝতে পারবে যে কি জন্য বাজার করানো হচ্ছে, কিসের জন্য এত বাজারে যাওয়ানো হচ্ছে। আমরা আসছি মশলা দোকান এখন। তেল দাও, ওই যে রিফাইনটা দিই একটা, মাটি দাও, ভালো সিদ্ধ হবে তো। আরেকবার ডাল লিভার আসে ভিডিও করছিলেন না, আরেক বিষয় করে ভালো মতো ভিডিও করো। লাগবো না, পাইপ লাগবো না, এমনি এর মনে করে হে না, এমনি আলামলা করে কর। দিদি মাপ আছে, তুমি মাপলা না তো আবার লাগবে না গো, পানি না ভালোই। তেল দাও মাম্মা, ধূপ না করো, ধূপ দাও, ধূপ 10 টাকা ধূপ দাও, দুটা হয় 1 টাকা দাও। ধূপ দিছ হবো ক 10 টাকার দাও ধূপ। আয় শনিবার পূজা দিবে, বিভিন্ন পূজা যাই হোক
ধূপ দিছ তারপর দাও ধূপকাঠি নাই না তারপর দাও পাঁচফোড়ন দাও আমি শনিবারে পাঁচফোড়ন 10 টাকা না 20 টাকা রাধিকা কি পাঁচফোড়ন 20 টাকা না 20 টাকা দাও আমি 20 টাকা নেব প্যাকেট এটা ভালো না ফুলাটা দাও তো তুমি সবগুলো মিক্স করে সেন হয় আর সবগুলো মিক্স করে তো আর পাঁচফোড়ন তো পাঁচফোড়ন তা ওই যে মিটি বেশি থাকে কি বেশি থাকে তিতে নাগে এই যে 20 টাকা দিলাম মিটি বেশি দিয়ে মনে কর ধনিয়া দে দেখাও ধনিয়া দিব নিকল্প হ্যাঁ ধনিয়া না বন্ধ করব খুব ভালো দে তো কাকা খালি ধনিয়া খুব ভালো খায় দিনা তোমার আমি আলাদা করে দেই না হচ্ছে না এ ভগবান পাঁচফোড়ন বাদাম নাই না খোলা বাদামগুলো বুট দাও 1 পোয়া দাও বুট এক পোয়া দিও বাবা গাড়ি আসবো গৌরী নিবার করছে দেখা দিছে ও ধর না পাগলা হয়েছে বাচ্চা পিছনে কেন যায় ডাল দিছো না দেখো তুমি আমি কই দিছি ডাল দিছো তেল হ্যাঁ পাঁচফোড়ন ধূপ দিছো ধূপ বুট দিছো হলদি দিছো পাপড় নাই না বৃহস্পতিবার বলে কথা বৃহস্পতিবার বাজারটা অনেকটাই ভিড় হয় প্রচুর ভিড় হয় মানে সবাই সেদিন বাজার করে একজনও এখানে বাকি থাকে না এই আমাদের এইখানে বারেঙ্গাপাড়ার মধ্যে একটাই দোকান মানে একটাই বাজার হয় বাজার তো ডেইলি হয় কিন্তু এই বৃহস্পতিবার বাজারটা কিন্তু আলাদা মানে সবাই যাবে এখানে ঘরের একজনও বাদ থাকবে না জেট পাওয়া যায় এই বৃহস্পতি বাজারে আর মানে একটু কম পায় তো এই জন্যই প্রচুর ভিড় হয় বেশিরভাগ কিন্তু এই বাজারে মেয়েগুলোই যায় জানোই তো গরম দিন প্রচুর গরমও দিয়েছে দুপুরও হয়েছে তো দুপুরে আমরা বেরিয়ে পড়েছি আমরা যখন বেরিয়ে পড়েছি তখন বাজে 2টো তো 2টোর সময় আমরা বেরিয়ে পড়েছি বাজার করানোর জন্য তো মেয়েকে খাওয়ানো হয়েছে কিন্তু মেয়ে বারবার তো খেতে থাকে কিছু না কিছু খেতে থাকে তো খেতে চাইছে ওই তো ওকে নিয়ে গেলাম একটা কেকের দোকানে কেকের দোকান থেকে একটা কেক নিয়ে আনো হলো জল খাওয়ানো হলো তো খেয়ে তারপর আমরা ওইখান থেকে আবারই একটা ফলের দোকানে গেলাম মানে সবজি বাজার শেষ হয়ে গেল এখন করব আমরা ফলের বাজার তো ফলের বাজার করার জন্য আমরা গেলাম ফলের দোকানে তো মাকে দিয়েছি কিন্তু আজকে ক্যামেরাটা মা কিন্তু হয়েছে আজকে ক্যামেরাম্যান তো এইখানে সবাই মাকে মানে টিটকারি মারাচ্ছে মানে এমনি হাসাহাসি করছে ওইখানে দোকানদারগুলো মার সাথে যে আজকে ক্যামেরাম্যান হয়ে গেছে তো কত কত নেবে কেমন নেবে বিয়া বাড়িতে ক্যামেরাম্যান নিলে কেমন নেবে এমন করে টিটকারি মারছে মায়ের সাথে তো দেখো যেটা আমার কাজ সেটা তো আমাকে করতেই হবে তাই না আর এটা তো আমার এখন কাজ আমাকে তো লজ্জা পেলে হবে না যে লোক আছে এখানে আমি এখানে ভিডিও করব না অনেকেই আছে যে হ্যাঁ এখানে যায় ওইখানে যায় ওইগুলো কি দেখাতে হয় ওইগুলো কি করতে হয় দেখো আমার এটা কাজ আমাকে তো করতেই হবে তোমাদের যদি ভালো না লাগে তোমরা ইগনোর করতে পারো আমি তোমাদেরকে ফোর্স করি না যে না তোমাদেরকে তো দেখতেই হবে তোমাদেরকে তো চোখ খুলে একদম তাকিয়ে দেখতেই হবে একদম শিওর ভালো কথা তোমাদের ভালো লাগে না ইগনোর করতে পারো এতে কোনো প্রবলেম নেই তাই না তোমরা জানিয়ে দিও যে কথাটা আমি ঠিক বললাম নাকি ভুল বললাম কাজ ছোট হোক বা বড় হোক যেটা যার কাজ সেটা তো তাকে করতেই হবে কাজ ছাড়া তো কোনো কিছু নাই যেহেতু আমি এই কাজটা করি তো আমাকে এই কাজটা তো করতেই হবে আর কেউ কেউ আছে যে ভিডিও করি তো কারো কেউ কেউ জিজ্ঞাসা করে যে কি চ্যানেল করো কি চ্যানেলের নাম এখনও অনেকেই আছে যে জানে না যে আমি ভিডিও করি অনেকেই আছে এখনও জানে না এখানের মধ্যে অনেকেই আছে এখনও কেউ জানে না যে আমি ভিডিও করি অনেকে আছে জানে যারা জানে তো জানে আর যারা জানে না তো জিজ্ঞাসা করে তো আমি বলে দিই যে চ্যানেলের নামটা কি তো ফলের দোকানে একজন লোক জিজ্ঞাসা করছিল তোমার চ্যানেলের নামটা কি তো আমি বলে দিলাম তো দেখো ফল তো কিনা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ফল নেওয়া হয়ে গেছে ওইখানে কিন্তু টাইম লেগেছে 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে ফলের দোকানে ফল কেনা শেষ হয়ে গেছে তো পান নেওয়ানো হয়নি তো পানের দোকান ছিল আগে গিয়ে একটু তো পানটাও নেওয়া হলো পানটা একটু সস্তায় দিয়েছিল তো এক বিড়া পান নেওয়ানো হয়েছে তো একটা মশলা দোকানে গিয়েছিলাম সেখানে কিন্তু ভেবেছিলাম
কিন্তু সেই দোকানে পাঁপড় ছিল না, তো আরেকটা দোকানে যাওয়ানো হলো। তো সেই দোকানে গিয়ে পাঁপড়টা নিয়ে নিলাম। তারপর আমরা যে 12 ভাজা নেব ঝালমুড়িটা, সেটা কিন্তু আমরা ভুলে গিয়েছি। আমরা বাজার করা শেষ, অনেকটাই লেট হয়ে গেছে, অনেক দেরি হয়ে গিয়েছে, কিন্তু আমাদের কিন্তু বাজার করা শেষ। আমরা ঘরের জন্য রওনা হয়েছি, কিন্তু আধা রাস্তায় গিয়ে মনে পড়ে যে আমরা তো 12 ভাজাটা নিয়ে নিই। একজন খাবে বলেছিল, টাকা দিয়েছে, তো সেটা আমরা ভুলে গিয়েছি। আবার 2 বোন মিলে, মা আর মেয়েকে এখানে দাঁড় করে রেখে তারপর আমরা 2 বোন মিলে আবারই রওনা হই সেই 12 ভাজাটা আনার জন্য, ঝালমুড়িটা। ওই দোকানের 12 ভাজাটা, যে দোকানে আমরা ঝালমুড়িটা কিনতে গেছি সেই দোকানের ঝালমুড়িটা কিন্তু অনেকই টেস্টি হয়। তো আমরা ওই দোকানেই খাই, যখনই মানে ঝালমুড়ি খাবো বলি তো সেই দোকান থেকে খাই। আরও আছে 1-2 দোকান, কিন্তু আমরা সেই দোকানে যাই না, এই দোকানেই যাই আমরা খেতে, কেননা যেটা ভালো লাগে সেখানেই যাই আমরা। যা দেখো ঝালমুড়িটা নিতে গিয়েছি, তো ভিডিও করছি আমি, ওইখানেও বলছে যে ভিডিও করছো নাকি? আমি বলছি হ্যাঁ। তো কেন দোকানটা কেন ভিডিও করছো? তখন আমি বললাম, আমি দেখো আমি ইউটিউবার, তো আমি ব্লগ করি, মানে আমি যেগুলো করি সম্পূর্ণ মানে আমি দেখাই, আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি, আমি সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করি। তখন বললো আচ্ছা তাহলে নামটা বলো, আমিও সাবস্ক্রাইবার হয়ে যাব। এই যে দেখো অবস্থা, তো ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, তো ওই দিক দিয়ে, ওই রাস্তাটা দিয়ে অনেক দেরি হবে, তো এই দিক দিয়ে যাচ্ছি আমরা। দেখো ক্ষেতের মধ্যে জল, ওই যে ওরা চলে গেল, তো ঘরে যাচ্ছি, ঘরে যেয়ে আবার কথা বলছি। এই জল দিয়ে পার করে যেতে হবে। এই দেখো পায়ের অবস্থা, ব্যাগ আছে একটা, যাই। আজকে যে এতগুলো বাজার করানো হয়েছে, ব্যাগ কিন্তু হয়ে গেছে পুরো ফুল, একদম পুরো ভারী, 2-3টা ব্যাগ হয়েছে। তো একটা ব্যাগ, যেটা বড় ব্যাগ, সেটা মা মাথায় করে নিয়ে ঘরে গিয়েছে, তারপর আগাতে আসবে আমাদেরকে বলেছে। তো আমরা ক্ষেত দিয়ে এসেছি, ওইখানে প্রচুর জল ছিল, মানে বৃষ্টি পড়ে তো ক্ষেতের মধ্যে জল জমা হয়, প্রচুর না, অল্প জল ছিল, 1 হাঁটু এমন জল হবে। তো আমরা সেই জল পার করে এসে এখানে একটু ছায়া আছে, তো সেই ছায়ার মধ্যে বসে সবাই মিলে একটু রেস্ট করছে, আর এখানে ওরা গল্প করছে, সবাই মানে ঘুরে তাকাচ্ছে যে আমরা এখানে কেমন করে বসে আছি, সেগুলোকে ভিডিওতে দেখাতে হবে। আমি বললাম কিছু হবে না। আর দেখো আমার মেয়েকে কেমন দুষ্টুমি করছে। সো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম এখান থেকে 2টোর সময়, ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম 2টোর সময়, আর আসানোর টাইম হয়েছে, সময় হয়েছিল 5টার সময় এসে আমরা ঘরে পৌঁছে গিয়েছিলাম। তো ঘরে এসে একটু ভাত খেয়ে নিয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি, আমিও একটু খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে শর্টস ভিডিও বানিয়ে নিয়েছি 2-3টো, কেননা আজকে একটাও শর্টস ভিডিও আপলোড করানো হয়নি। তো শর্টস ভিডিও তো আপলোড করতেই হবে, তো যে করেই হোক শর্টস ভিডিও আপলোড করতেই হবে আমাকে। তো তাড়াতাড়ি করে একটু খেয়ে তারপর ভিডিও বানিয়ে নিলাম, শর্টস ভিডিও বানিয়ে নিয়ে তারপর আবার করে নিলাম একটু স্নান সেরে আবার আমরা যে ঝালমুড়িটা এনেছিলাম সেটা কিন্তু খাওয়ানো হয়নি, তো বুনু চলে আসলো বাড়িতে, তো তারপর আমরা খেয়ে নিলাম সেই ঝালমুড়িটা। এত কিছু কিসের জন্য বাজার হলো এখনো কিন্তু তোমরা জানতে পারোনি যে কি জন্য এত কিছু বাজার হয়েছে, তো কিসের জন্য আমি বাজারে গিয়েছি তোমরা এখনো জানতে পারোনি। তো এইটার জন্য তোমাদেরকে কিন্তু ওর জন্য ওয়েট করতে হবে। বাড়িতে এমন কি অনুষ্ঠান হচ্ছে, নাকি বিয়া হচ্ছে কারো, নাকি এমন কি হচ্ছে যে আমি এত কিছু বাজার করেছি, এর জন্য তোমাদেরকে পার্ট 2-র জন্য ওয়েট করতে হবে। আমি জানি পুরো ভিডিওটা দিলে লং হয়ে যাবে, এই জন্য আমি ডিসাইড করেছি যে পার্ট 1 পার্ট 2 করবো। তো এই ভিডিওটা হচ্ছে পার্ট 1, জলদি আসবে, ব্লগের সাথে থাকো।